বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পে একদিনের মধ্যে আবারও 2বার ভূমিকম্পে কেঁপে উঠেছে বাংলাদেশ। মঙ্গলবার সকালে দেশের বিভিন্ন অঞ্চলে রিখটার স্কেলে 4.1 মাত্রার ভূমিকম্পে সারা দেশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এই আতঙ্ক কাটতে না কাটতেই রাতে আবারও আঘাত হানে ভূমিকম্প। রাত 9:34 রিখটার স্কেলে 5.9 মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। সাম্প্রতিক সময়ে ঘন ঘন মৃদু ও মাঝারি মাত্রার ভূকম্পন আবারও সামনে নিয়ে এসেছে এক চরম উদ্বেগের চিত্র। বাংলাদেশ কি তবে একটি বড় ধরনের ভূমিকম্পের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে? এ নিয়ে উদ্বেগ ছড়িয়ে পড়ছে। বাংলাদেশে বড় মাত্রার ভূমিকম্পের ঝুঁকি কতটা, এই প্রশ্নটি এখন আর কেবল বৈজ্ঞানিক জল্পনা নয়, বরং এক জরুরি জাতীয় উদ্বেগের বিষয়। বাংলাদেশ একটি সিসমিক টাইম বম্বের উপর অবস্থান করছে বলে সতর্ক করছেন ভূতত্ত্ববিদরা। দেশের অবস্থান এবং ঐতিহাসিক ভূমিকম্পের পুনরাবৃত্তির সময়কাল বিবেচনা করে এই সতর্কবার্তা দিচ্ছেন তারা। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান এবং দীর্ঘদিনের সঞ্চিত ভূগর্ভস্থ শক্তির কারণে যে কোনো মুহূর্তে 7 থেকে 9 মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার আশঙ্কা রয়েছে বলে মত দিয়েছেন বিশেষজ্ঞরা। ভূতত্ত্ববিদদের মতে বাংলাদেশ অবস্থান করছে ইন্ডিয়ান, ইউরেশীয় ও বার্মিজ এই 3টি সক্রিয় টেকটনিক প্লেটের সংযোগস্থলে। এই প্লেটগুলোর ক্রমাগত স্মরণের ফলে ভূ অভ্যন্তরে বিপুল পরিমাণ শক্তি জমা হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক এবং ভূমিকম্প বিশেষজ্ঞ সৈয়দ হুমায়ুন আখতার জানান, বাংলাদেশের সিলেট থেকে কক্সবাজার অঞ্চলের ভূ অভ্যন্তরে বর্তমানে 8.2 থেকে 9 মাত্রার ভূমিকম্প সংঘটিত হওয়ার মতন শক্তি সঞ্চিত হয়ে আছে। এই অঞ্চলে লকড জোন তৈরি হয়েছে। এর অর্থ যেখানে ঘর্ষণ শক্তি অনেক বেশি হওয়ায় প্লেটগুলো আটকে আছে। 800 থেকে 1000 বছর আগে এই জোনে বড় ভূমিকম্প হয়ে শক্তি যুক্ত হয়েছিল। সেই শক্তি আবার নতুন করে সঞ্চিত হয়েছে, আর বাংলাদেশের জন্য এটাই সবচেয়ে বড় বিপজ্জনক। বিশেষজ্ঞরা সতর্ক করে দিচ্ছেন যে বাংলাদেশ অঞ্চলে বড় ধরনের ভূমিকম্প সাধারণত প্রায় 150 বছর ব্যবধানে ফিরে আসে। ঐতিহাসিক তথ্য অনুযায়ী 1962 সালে আঘাত হানে গ্রেট আরাকান আর্থকোয়েক, যার মাত্রা ছিল প্রায় 8.5। এছাড়া 1897 সালে আসামে আঘাত হেনেছিল 8.7 মাত্রার ভূমিকম্প। এই 2বারের ভয়াবহ ভূমিকম্পে বাংলা অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। এরপর 1930 সালে ধুবড়ী ভূমিকম্পের মাত্রা ছিল 7.1। অধ্যাপক আখতারের মতে 1930 সালের পর থেকে অপেক্ষাকৃত বড় কোনো ভূমিকম্প না হওয়ায় সঞ্চিত শক্তির পরিমাণ এখন সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। এদিকে উদ্বেগজনক এক তথ্য দিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক। এক সমীক্ষায় তারা বলছে, টাঙ্গাইলের মধুপুরে যে ফল্ট রয়েছে সেখান থেকে 6.9 মাত্রার ভূমিকম্প হলে ঢাকায় 8,65,000 ভবন ধসে পড়তে পারে, আর এমনটি হলে ব্যাপক হতাহত হতে পারে। এ পরিস্থিতিতে বিশেষজ্ঞরা জোর দিয়ে বলছেন, সরকার ও জনগণ উভয়কেই দ্রুত স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে ভূমিকম্পের মোকাবেলায় প্রস্তুত হতে হবে। আতঙ্কিত না হয়ে পূর্ব প্রস্তুতি গ্রহণ করাই এই প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় উত্তম পন্থা বলে মনে করেছেন তারা।